নববর্ষ। ঢাকা মেট্রোপলিটন পুলিশের সুসজ্জিত অশ্বারোহী দল আপনাদেরকে আমাদের ছাত্র জনতারা এইমাত্র দেখতে পাচ্ছি ফ্যাসিবাদের নিয়ে বিগত আরও বেশ কয়েক বছর আসতে পারি নাই, এবার কেন জানি না মানে মনের অজান্তেই চলে আসছি। এবং যদিও আমি সিনিয়র সিটিজেন, কিন্তু সেই অভিব্যক্তিটা আমার ভিতরে এখন পাবেন না। আমার কাছে এখন মনে হচ্ছে যে আমি সেই তারুণ্যের টাইপেই চলে আসছি এবং আমাদের যে তরুণ যারা আছে ওদের সাথেই আমরা আসলে একত্র মিশে গেছি আর কি। অনেক বেশি প্রতিবন্ধকতার ছিল, আমরা অনেক প্রতিকূল পরিস্থিতি ফেস করেছি এই বছর, কারণ গত 2-3 দিন আগে কিন্তু অগ্নিসংযোগ হয়েছে আমাদের চারুকলায়। তো এত সমস্যা, এত প্রতিকূলতার পরেও যে আমরা এত বিশাল আকারে উদযাপন করতে পারছি, বর্ষবরণ করতে পারছি, এটাই অনেক বড় ব্যাপার। আমার প্রত্যয় থাকবে যে আমরা সব বাংলাদেশি, সব বাঙালি, আমরা সবাই একসাথে মিলেমিশে যেন থাকতে পারি। সবাই খুব উৎসবমুখর পরিবেশে সবাই খুব আনন্দ করছে, এই জিনিসটা আসলে অনেক দিন পর দরকার ছিল। আমাদের নববর্ষটা আসলে বাংলার যে নববর্ষ, এই বাংলার নববর্ষটা উদযাপনের জন্য সবাই প্রতীক্ষিত থাকে, কারণ এখানে আমাদের সংস্কৃতিটা প্রতিফলিত হয়। এখান থেকে প্রত্যাশা একটাই, আমাদের সবার নববর্ষ খুব ভালো থাকুক, সবার দুঃখ দুর্দশা দূর হোক, সবাই অনেক ভালো একটি গ্রোথের দিকে এগিয়ে যাক, এটাই আমরা চাই। আমরা অনেক কিছু দিয়ে লাস্ট জুন জুলাই থেকে এই পর্যন্ত এসেছি, আমাদের লড়াইটা অনেক বড় ছিল, এরকম কিছু একটা আমরা আয়োজন করতে পেরেছি, এটাই অনেক বড় পাওয়া। আর আগামীতে দিনগুলো ভালো হোক, কারণ দেশটা অনেক কিছুর মধ্যে দিয়ে গিয়েছে। সো আশা করছি আগামী বছরটা আরও আমরা উঠে ঘুরে দাঁড়াতে পারবো। বহির্বিশ্বে অবশ্যই এইসব যাতে প্রচার হয়, মিডিয়া যারা আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, যাতে বহির্বিশ্বে আমাদের এই বাংলাদেশের অবস্থাটা যেন সবাই জানতে পারে। আমরা অনেক ভালো করছি, কিন্তু যেভাবে নেগেটিভলি আমাদেরকে অন্যান্য দেশগুলোতে প্রমোট করা হয়, আশা করি এইসব নববর্ষ উদযাপনের মাধ্যমে তারাও জানতে পারবে যে আমাদের দেশের অবস্থা কি, আমরা ঘুরে দাঁড়িয়েছি এবং আমরা পারি। যে রীতিগুলো, যে কালচার, সেটা দেখাতে হবে, শেখাতে হবে, তার জন্য নিয়ে আসলাম, ভালো লাগছে। ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ এবং ধর্মবর্ণ নির্বিশেষে সবাই যাতে মিলেমিশে আমরা বাস করতে পারি একটা ভালো সুস্থ পরিবেশে, এটাই চাই। আমার খুব ভালো লাগছে, সবাইকে বাংলা নববর্ষের শুভেচ্ছা। তবে প্রতিবারই আসে, খুব ভালো লাগছে। এবছর আমার কাছে মনে হচ্ছে লোক সমাগম আরও বেশি, সবার মনে মনে একটু সন্তুষ্টি বা মানে যে একটা ভয়ভীতি ছিল বর্ষবরণে, এটা মানে বোমা হামলা বিভিন্ন ধরনের, মনে হচ্ছে আজকে লোকজনের সমাগম আরও বেশি, কারো মনে তেমন ভয়ভীতি লাগছে না, সবাই খুব উচ্ছ্বাসিতভাবে আনন্দ করছে। প্রকাশ করা যাবে না, কারণ এই একটা দিনে আমরা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলে একসাথে হয়ে যাই, একই রঙে একই গন্ধে একই বর্ণে একই ছন্দে। আমরা প্রতিটি দিন প্রতিটা মুহূর্ত আজকে আমরা চাই নববর্ষের মতো প্রতিটি দিন। শুভ নববর্ষের শুভেচ্ছা। ভালো।
কোথায় আসছো? শাহবাগে চারুকলায়, ঢাকা ইউনিভার্সিটিতে। আমি চারুকলায় ঘুরতে এসেছি, আমার খুব ভালো লাগছে এখানের পরিবেশ। আমাদের এই শোভাযাত্রার দিকে আমরা দেখতে পাচ্ছি ঘোড়া নিয়ে চারুকলার শিক্ষার্থীরা ঘোড়ার গাড়ি নিয়ে এটার অবস্থা তো খারাপ, এটার অবস্থা তো এইবারের বর্ষবরণ উদযাপনে যেটা মানে আলাদা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে ৩৬শে জুলাই বা ৫ই আগস্ট পরবর্তী যে মানে যে আন্দোলনটা হয়েছে ৫ই আগস্টের আগে, সেগুলোর কিছু দেখা যাচ্ছে যে সবাই এইটাকে অনেক বেশি তুলে ধরছে, যে পরবর্তী প্রজন্মের কাছে যেটা এই এত বড় যে একটা আন্দোলন হলো, এই আন্দোলনটা খুবই ভালোভাবে তুলে ধরা হয়েছে। রাজনৈতিক যে ব্যাপারটা সেটা কোনো ধর্মকে টানা হবে না। বাংলাদেশ হবে সম্প্রীতির বাংলাদেশ, বাংলাদেশ হবে সবার বাংলাদেশ, এবং একটাই চাওয়া বাংলাদেশ এগিয়ে যাক। তাদের মুখোশ দেখে খুবই ভালো লেগেছে যে ৩৬শে জুলাই মুগ্ধর পানি এগুলো দেখে আমরা সেই আগের মতো সেই ভিতরে একটা স্পিড চলে আসছে, যে সেই আন্দোলনের সেই কথাগুলো মনে হচ্ছে। আজকে বাংলার প্রথম মাসের যে নববর্ষের অনুষ্ঠান, সেটা সবাই আনন্দ অনুসারে এনজয় করতেছি, অনেক ভালো লাগতেছে। তো এবার অনেক নতুন নতুন কিছু দেখলাম, অনেক বেশি ভালো লাগছে। আর সব থেকে বড় হচ্ছে ৩৬শে জুলাই আমাদের যেটা চেতনার একটা অংশ হয়ে গেছে, তো সেটা দেখে খুব ভালো লাগছে।